তো আপনারা সকলেই জানেন যে আয়ুষ্মান ভারত অনলাইনে শুরু হয়েছে পশ্চিমবঙ্গের জন্য। তো আয়ুষ্মান ভারতের অনলাইনে কেওয়াইসি করতে হচ্ছে বেনিফিশিয়ারি লগইনের মাধ্যমে। তো আয়ুষ্মান ভারতের একটা অপারেটর লগইন আছে, অর্থাৎ যেগুলো আনআইডেন্টিফাইড বা বিভিন্ন রকম আরও কেওয়াইসি বা কার্ড ডাউনলোড বিভিন্ন পরিষেবার জন্য অপারেটর লগইন থেকে করতে হবে। তো এই অপারেটর লগইন আপনারা কিভাবে পাবেন? আপনাদের যদি সিএসসি বা কমন সার্ভিস সেন্টার থেকে থাকে তাহলে আপনারা অপারেটর আইডি ক্রিয়েট করতে পারবেন এবং সেই অপারেটর আইডি থেকে আয়ুষ্মান ভারত কার্ড বানাতে পারবেন বা কেওয়াইসি বিভিন্ন রকম কাজগুলো করতে পারবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো যে আপনাদের যদি সিএসসি থেকে থাকে তাহলে আপনারা প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বা আয়ুষ্মান ভারতের যে অপারেটর আইডি সেই আইডির জন্য কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাদের সাথে থাকুন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন। অপারেটর আইডি রেজিস্ট্রেশন করার জন্য সর্বপ্রথম আপনারা beneficiary.nha.gov.in এই পোর্টালটি ওপেন করবেন। এই পোর্টাল ওপেন করার পর এখানে দেখুন আছে বেনিফিশিয়ারি আর অপারেটর আছে, অপারেটর অপশানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে নিচের দিকে দেখুন আছে সাইন আপ যে অপশানটা আছে এখানটাতে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদেরকে সাইন আপ করতে হবে অপারেটর লগইনের জন্য। প্রথমে দেখুন আছে এখানে একটা ক্যাপচা আছে, এই ক্যাপচাটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখানে আধার নাম্বারটা লিখবেন, অর্থাৎ যে ব্যক্তির নামে অপারেটর রেজিস্ট্রেশন করবেন সেই ব্যক্তির আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দিবেন। লিখে দেওয়ার পর পাশে দেখুন ভ্যালিডেট অপশান এসে যাচ্ছে, এই ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন। ভ্যালিডেট অপশানে ক্লিক করার পর দেখুন এখান থেকে গ্রিন টিক হয়ে যাবে এবং প্লিজ সিলেক্ট ইকেওয়াইসি মোড এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আবার এখানে একটা ক্যাপচা আসবে, আপনারা ক্যাপচাটা লিখবেন। লেখার পর এখান থেকে ইকেওয়াইসি মোড অপশানটা আপনাদেরকে আধার ওটিপি বা আধার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে এখানে আধার ওটিপি অপশান সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর একটা কনসেন্ট আসবে, কনসেন্টটা এখান থেকে সিলেক্ট করে আপনারা অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর আবার একটা ক্যাপচা এখান থেকে এসে যাচ্ছে, ক্যাপচাটা আবার এখানে লিখবেন। যে আধার কার্ড নাম্বারটা আপনি দিলেন সেই আধার কার্ড নাম্বারের সাথে যে মোবাইল নাম্বারটি সংযুক্ত করা আছে সেই মোবাইলে একটি ওটিপি আসবে, এখানে আধার ওটিপির জায়গায় ওটিপিটা লিখবেন। লেখার পর এখানে দেখুন পার্সোনাল ইনফরমেশন আপনার সামনে এখানে এসে যাচ্ছে। নামটা অটোমেটিক আধার থেকে এসে যাচ্ছে, জেন্ডারটা এবং এজ এটা অটোমেটিক আধার থেকে ফ্যাচ হচ্ছে। এখান থেকে স্টেটটা আপনাদেরকে সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করলেন, স্টেট সিলেক্ট করার পর এখানে ইমেল আইডি একটা চাইবে, এখানে আপনাদের একটা ইমেল আইডি লিখে দেবেন এবং নিচে দেখুন মোবাইল নাম্বার চাইবে, এখানে একটা মোবাইল নাম্বার লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে আপলোড নিউ পিকচার, এখান থেকে একটা ফটো আপলোড করতে হবে। সেটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হবে এবং 1 MB সাইজের মধ্যে হতে হবে একটা ফটো, পাসপোর্ট ফটো এখান থেকে আপলোড করে দেবেন। তো এখানে দেখুন আমি একটা পাসপোর্ট ফটো আপলোড করলাম এবং ইমেল আইডি মোবাইল নাম্বার লিখেছি। এখান থেকে পাশে দেখুন ভেরিফাই যে অপশানটা আছে এই ভেরিফাই অপশানটায় ক্লিক করবেন। তো এভাবে ইমেল এবং মোবাইল দুটোই ভেরিফাই করে নেবেন। ভেরিফাই করে নেওয়ার পর এখানে দেখুন আধার ওটিপি এবং মোবাইল ওটিপি আবার পুনরায় আসবে। এখান থেকে আপনারা আধারের ওটিপিটায় আধার ওটিপি দিবেন এবং মোবাইল ওটিপিতে মোবাইল ওটিপিটা এখানে লিখে দেবেন। দুটো ওটিপি লিখে দেওয়ার পর নিচের দিকে দেখুন যে অ্যাড রোল ডিটেলস এই অপশানটা এখানে এসে যাবে। তো এখান থেকে প্রথমে দেখুন আছে SHA ওয়েস্ট বেঙ্গল, এটা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করার পর টাইপটা আপনার এখান থেকে কার্ড ক্রিয়েশন এজেন্সি এটা সিলেক্ট করবেন। এরপর এখানে নামের জায়গায় এখান থেকে দেখুন আছে সিএসসি থাকবে, আপনাদেরকে এখানে সিএসসি সিলেক্ট করতে হবে। সিএসসি সিলেক্ট করার পর এখান থেকে সিএসসি আইডি যে আপনাদের আছে সেই সিএসসি আইডিটা এখানে লিখে দেবেন, সিলেক্ট করবেন। তো এখানে ইউজ রোলটা এখান থেকে আপনাদেরকে অপারেটর বিআইএস এটা সিলেক্ট করতে হবে। এখান থেকে সিলেক্ট করার পর অ্যাপ্লিকেশনটা বিআইএস করতে হবে। রোল বেসড ডিস্ট্রিক্ট এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, যে ডিস্ট্রিক্টে আপনি আছেন সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। এরপর এখান থেকে অ্যাডমিন কোড যেটা আছে সেই অ্যাডমিন কোডটা আপনাদেরকে দিতে হবে। দেওয়ার পর এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর আপনারা দেখুন যে ডিটেলসটা এখানে আপনারা দিলেন সেই ডিটেলসটা নিচের দিকে শো করছে এবং এখান থেকে যদি ডিটেলসটা আপনার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাকশনের নিচে ডিলিট অপশান আছে, এখান থেকে ডিলিট করে পুনরায় আবার অ্যাড করতে পারবেন রোল। তো এরপর এখানে দেখেন ইউজার ক্রেডেনশিয়াল, এখান থেকে আপনাকে ইউজার ক্রেডেনশিয়াল তৈরি করতে হবে। এখানে একটা ইউজার নেম আপনাকে লিখতে হবে। ইউজার নেম দেওয়ার পর এখানে পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড লিখবেন। তাহলে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটো আপনাদেরকে এখানে করে নিতে হচ্ছে। এরপরে আপনারা সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের অপারেটর হিসেবে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। এরপরে আপনাদের রেজিস্ট্রেশন অ্যাপ্রুভেল হয়ে যাওয়ার পর আপনারা আয়ুষ্মান ভারতের অপারেটর হিসেবে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করার ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।